হুজুর ডাকটি কাকে সম্বোধন করে ডাকা যাবে? আমার দেশে অনেকে মনে করে আলেমদেরকে হুজুর ডাকা যাবে না। অনেকে বলে হুজুর শুধু একজন, তিনি কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা শুনতে মনে হয় অনেক ভক্তি অগাধ অন্তরে, শুধু ওনাকে হুজুর বলবে আর কাউকে বলবে না। ভাই, হুজুর মানে উপস্থিত। হুজুর শব্দের অর্থ কি? উপস্থিত মূলত। তো যে কোনো ব্যক্তিকে সম্মান জানিয়ে জনাব অথবা ওই যে ইংরেজিতে স্যার, ম্যাডাম বা এটা কিছু বলে, হুজুর শব্দের অর্থ যাই হোক, এটা বলতে বোঝানো হয় উপস্থিত ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, এটা। অতএব এটা যে কোনো ব্যক্তিতে বলাতে কোনো অসুবিধা নাই। শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই বলা যাবে, আর কারো বলা যাবে না। শব্দের অর্থের মধ্যে সেরকম কিছু নাই। অনেকে আবার বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুজুর বলা যাবে না, কারণ তিনি তো উপস্থিত নাই। ভাই, এই শব্দের অর্থ মিন করে যারা উপস্থিত আছে তাদেরকে মিন করে হুজুর বলা হয়, ব্যাপারটা এরকম না। একজন ঢাকায় আছে, তাকেও তো বলা হয় হুজুর, এখন ঢাকায় আছে, অথচ বলা হচ্ছে হুজুর। তো শব্দের অর্থ তো উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে এই হুজুর শব্দ বলে বুঝাচ্ছেটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো সম্মান জানানো, জাস্ট জনাব বলা। এই জনাবের জায়গায় হুজুর বললে কোনো সমস্যা, অন্তত এটা ঈমান আকীদা নষ্ট হবে, শিরক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কাউকে বলা যাবে না, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলা যাবে না। ব্যাপারগুলো এরকম মনে করি না আমরা। حيث أكون فحياتي حب